আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি হারিয়ে যাওয়া মিষ্টির রেসিপি। অসম্ভব মজার স্বাদের নরম তুলতুলে কমলার রঙে কমলার সাথে কমলাভোগ মিষ্টি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমার লাগবে কিছু কমলা অথবা মাল্টা। আমি দুটোই ব্যবহার করব হাফ হাফ। প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি কমলার মালটাগুলোকে। আর আমি মালটা থেকে জুসটা বের করে নিব। আপনারা চাইলে জুসার ব্যবহার করতে পারেন। আমি খুব সহজভাবেই দেখিয়ে দিব জুসার ছাড়াই আমি কিভাবে রসটা বের করছি। আমি একইভাবে অরেঞ্জটারও জুস বের করে নিব। ম্যানুয়াল জুসার দিয়ে কিন্তু খুব সহজভাবেই জুসটা বের হয়ে যাচ্ছে, সাথে ছাকাও হয়ে যাচ্ছে। আমি এখানে 600 গ্রামের মতো জুস বের করেছি, আরও 600 গ্রাম বের করব। আমার আসলে 500 গ্রামেই হয়ে যাবে, কিন্তু আমি 100 গ্রাম এক্সট্রা রেখে দিচ্ছি। এবার একটা কড়াই গরম হলে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব। যখন পানিটা বলক চলে আসবে দিয়ে দিব 3 লিটার ফুল ক্রিম গরুর দুধ। আপনারা চাইলে কম অথবা বেশি বানাতে পারেন, তবে সেই হিসেব করেই জুসটা তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে তো ছানা করার ভিডিও আছেই, তবে কেন আজকে আমি ছানা করার ভিডিও দেখাচ্ছি, কারণ এই ছানাটি পুরোপুরি ভিন্নভাবে তৈরি করা হবে কমলাভোগ মিষ্টির জন্য। দুধটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে আর নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন দুধে এক বলক চলে আসবে তখনই আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা অরেঞ্জ জুস। এখানে 500 গ্রাম জুস ব্যবহার করব। অনেকের ক্ষেত্রে একটু কম অথবা বেশি লাগতে পারে, সেই জন্য কিন্তু আমি 600 গ্রাম করেছি। আমার 500 গ্রামই হয়ে গেছে। যখন আমি জুসটা দিব ছানাটা কিন্তু নাড়ব না, একটু অপেক্ষা করব। জুসটা দেওয়া হয়ে গেলে আমি জালটা বন্ধ করে হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ছানাটা কেটে গেছে। এভাবে করেই হালকা করে নেড়ে ছানাটা করে নিব। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, হালকাভাবেই, ঠিক এভাবেই আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আমরা নেড়ে ছানাটা তৈরি করব। আর যত তাড়াতাড়ি সম্ভব ছানাটা আমি চিজ ক্লোথের মধ্যে ঢেলে নিব। এতে করে ছানা ওভারকুকড হবে না। তবে যেহেতু আমি কমলার রস দিয়ে ছানাটা করেছি তাই আমি পানি দিব না, তাহলে ছানা থেকে কমলার যে স্মেলটা সেটা চলে যাবে। এবার আমি কমলাভোগ মিষ্টির জন্য শিরাটা তৈরি করে রাখবো। এখানে আমি 500 গ্রাম কমলার রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 750 গ্রাম পানি। তার মানে 2 কাপ জুস আর 3 কাপ পানি। আর চিনি দিব 2.5 কাপ। চিনি যতটুকু দিব তার ডাবল পানি আর জুস দিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন। আমি এখানে 2.5 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে 3 কাপও ব্যবহার করতে পারেন। অনেকে ভাবতে পারেন কমলার রস দিয়ে কি ছানা বানানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমার এই কমলাগুলো কিন্তু টক না, মিষ্টি। তারপরেও দেখুন কত সুন্দরভাবে আমি ছানা বানিয়ে ফেললাম। চিনিটা দেওয়া হয়ে গেলে চুলাটা আমি অন করে নিব। জুস পানির সাথে চিনিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শিরাতে আমি আরেকটা জিনিস ব্যবহার করব সুন্দর একটা কালারের জন্য, জাফরান। যেহেতু আমি ছানাতে কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই একটু কালারের জন্য জাফরান ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এই স্যাফরনটা ব্যবহার করব। আমি একটু স্যাফরন দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিব এক সাইডে। ছানাটা ঠান্ডা হয়ে গেছে, পানি ঝরে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ছানাটুকু। দেখুন কত সুন্দর ছানা হয়েছে। এখনই হাত দিয়ে মিষ্টি বানিয়ে ফেলা যাবে, এত স্মুথ, এত সুন্দর। না দেখলে বিশ্বাসই হবে না যে এত সুন্দর ছানা তৈরি হয়েছে অরেঞ্জ দিয়ে। ছানাটাকে আমি হাত দিয়ে ভেঙে নিব। এখানে 3 কাপের মতো ছানা হয়েছে। দেখুন কত সুন্দর স্মুথ ছানা হয়েছে, সফট। আমি যেভাবে আলু ভর্তা করা হয় সেভাবেই আমি 2.5 থেকে 3 মিনিট ভর্তা ম্যাশ যেভাবে করে হাত দিয়ে সেভাবেই ম্যাশ করে নিব। এই ছানাটা খুব বেশিক্ষণ ম্যাশ করতে হবে না, কারণ এই ছানাটা এমনিতেই রেডি। অল্প কিছুক্ষণ ম্যাশ করলেই হয়ে যাবে, 2.5 থেকে 3 মিনিট। তারপরে আমি ছানা থেকে মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার আবার একটু বড়ই পছন্দ। দেখুন কত সহজভাবে, কত তাড়াতাড়ি
মিষ্টিটা তৈরি হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো ক্রাক নাই, স্মুথ একটা মিষ্টি তৈরি হয়েছে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি কত স্মুথভাবে মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে মিষ্টির শেপ দেওয়া হয়ে গেল। এভাবে করেই আমি সবগুলো শেপ দিয়ে নিব, একই সাইজ করে। হয়ে গেল আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া। আমি অনেক বড় বড় করে করেছি, যদি আপনারা বেশি করতে চান তাহলে শেপটা একটু ছোট দিবেন। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা শিরাটা চুলায় দিয়ে চুলাটা অন করে দিব। যখন শিরাটা একটু বলক আসবে করবে, তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। শিরাটা আমার রেডি হয়ে গেছে মিষ্টিগুলো দেওয়ার জন্য। আমি একে একে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। যারা একবারে কমলার কালারের মতো মিষ্টি চান তারা অবশ্যই ছানাটা যখন মথবেন তখন ফুড কালার অথবা জর্দার কালার ব্যবহার করবেন। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। যদি পাতিলের ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই টিস্যু দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিবেন। দেখুন মিষ্টিগুলো কত ফুলে উঠেছে। আমি মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রগুলো বন্ধ করে মিডিয়াম টু হাই হিটে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম, একটু সাইডে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিলাম। আমি মিষ্টিতে কখনোই চামচ ব্যবহার করি না, সাইডে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিই। এবার আমি 13 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে মিষ্টিগুলো জাল করে নিব। খেয়াল রাখতে হবে মিষ্টির জাল যেন জোরে না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। পারফেক্ট মিষ্টি বানাতে হলে ছানা কিন্তু অবশ্যই খুব ভালো হতে হবে। 90% ছানার উপরে ডিপেন্ড করে, আর 10% ডিপেন্ড করে মিষ্টি বানানোতে। আমার 13 মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো জাল করা। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ফুলে। ওটা আমার 20 মিনিট জাল হয়ে গেছে, আরও 2 মিনিট আমি অপেক্ষা করব। তারপরে আমি চুলার জাল বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি শিরাতে রেখে দিব 6 ঘন্টা। আপনারা চাইলে সারা রাত ধরে রেখে দিতে পারেন শিরায়, তবে গরম গরমও কিন্তু অসম্ভব মজা লাগে। যদি আপনারা গরম গরম খেতে চান তাহলে 30 মিনিট পরেই সার্ভ করতে পারবেন। 6 ঘন্টা হয়ে গেছে, আমি মিষ্টিগুলো সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এই মিষ্টিতে আমি 4টা জিনিস ছাড়া আর কিছুই ব্যবহার করিনি, কমলা, ছানা, চিনি আর জাফরান। শুধুমাত্র 4টা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল নরম তুলতুলে মজাদার বিখ্যাত কমলাভোগ মিষ্টি। যদি আমার এই অসম্ভব মজার মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।